সবাই চেপে গেছো গাড়িতে। পোজ দেন, পোজ। রেডি হয়ে গেছি দার্জিলিং এ যাওয়ার জন্য। আমাদের গাড়ি আসছে কিছুক্ষণের মধ্যে। তো দেখে নাও, এটা হচ্ছে আমার লুক। প্রথমবার মানে পাহাড়ের রাস্তায় যাচ্ছি, জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে শেয়ার করব। আমিও এখানে রেডি হয়ে গেছি, আর আমার সব রুম পার্টনাররাও সবাই রেডি হয়ে গেছে। রেডি তো সবাই? এনার্জি নেই। এই হোটেলটাতে থাকার এক্সপিরিয়েন্স আমাদের খুব বাজে ছিল, কারণ রাত্রেবেলা কারেন্ট অফ হয়ে গেছিল, 8 ঘন্টা কারেন্ট আসেনি, আমরা ঘুমোতে পারিনি। তো তাই জন্য আমি যাওয়ার আগে এরকম বিছানাগুলোকে আমরা অগোছালো করে দিয়ে যাবো, যাতে এরা একটুখানি শিক্ষা পায়। তো চলো তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। এবার বেরিয়ে পড়ে আসছে, প্রচন্ডই পরিমাণে এখানে গরম। জানি না ওখানে গিয়ে ওয়েদার কেমন আছে, গেলে বুঝতে পারবো। এখানে আমাদের গাড়ি চলে এসেছে, আমাদের লাগেজগুলো কিন্তু সব ওপরে বাঁধা হচ্ছে। এবারে আমরা এখানে গাড়িতে অ্যাডজাস্ট হয়ে গেছি সবাই মিলে। সবাই ভয় পাচ্ছে যে বমি ফমি হবে কিনা, তাই জন্য জানলা ধরে আপাতত সিট পেয়েছি, কিন্তু সবাই ভয়ে আছে। চলে আসো সবাই। এই যে আমাদের পুচকু সোনা চলে এসছে। নীর, তুমি কোথায় বসবে? এত বাজে। আমাদেরকে শুধু শুধু নামা করালো, তারপরে পেছন দিয়ে গাড়িটা খোলা যায়। কোনো মানে হয় এটার? বললো যে নামতে হবে, নইলে দরজা খোলা যাচ্ছে না, আর দরজাটা পেছন দিক দিয়ে খোলে। ফালতু ছিল এটা। সবাই চেপে গেছো গাড়িতে গাইজরা। এখানে একজন সামনে বসেছে, আরেকজন কোথায় গেল? আরেকজন বাইরে দাঁড়িয়ে আছে। উড়ে যাবে না তো? বলছে এবার ব্যাগ উড়ে যাবে উপর থেকে। ব্যাগটা উড়ে যায় যদি আমরা অ্যাকচুয়ালি উপর দিকে উঠবো না স্যার, আমরাও উড়ে গিয়ে উপরে। এখন আমাদের ভয় লাগছে সুমন্ত স্যার যদি ব্যাগটা উঠে যায় কি হবে, তাহলে উড়ে যায় যদি। বেটু সবথেকে বেস্ট প্লেস পেয়েছে, ও মজা লাগবে। চলো, জয় বজরংবলী, লেটস গো। চলে এসেছি আমরা পাহাড়ের রাস্তায়। পুরো ঘুরে ঘুরে পাহাড়টা চারিদিকে গোল গোল ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অনেকটা উপরে পৌঁছে গেছি। দেখো বাড়িঘরগুলো কত ছোট ছোট লাগছে এখান থেকে। তো এখানে এই টাইমে এত গরম বলে সবাই মনে হয় এই টাইমে এখানে ঘুরতে চলে এসেছে। লাইন দেখো জাস্ট, গাড়ির এক জায়গায় দাঁড়িয়ে গেলে প্রায় 15-20 মিনিট আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, তবে গাড়ি এগোচ্ছে। প্রচুর ভিড় ছিল। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোমস্টে, আমরা পৌঁছে গেছি প্রথম হোমস্টেটাতে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের রুমটা কোথায় আছে। আমাদের এরকম একটা ছোট্ট মতো ব্যালকনি আছে, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। দূরে ওই পাহাড়, তার মধ্যে ছোট ছোট ঘর বাড়ি সব দেখা যাচ্ছে। খুব দারুণ একটা সিন যাকে বলা যায়। তো এটা হচ্ছে আমাদের রুমটা। দেখো আমাদের এই রুমটার মধ্যে দুটো রুম ছিল। তো ফার্স্টে আমরা চলে এসেছিলাম খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রুম আছে। আমরা প্রচণ্ডই টায়ার্ড হয়ে গেছিলাম। এখানে ছিল ভাত, ডাল, সয়াবিনের তরকারি, একটা বেগুনি, পাঁপড় আর ডিমের তরকারি। তো তারপরে চলে এসেছিলাম রুমটাতে। দেখো রুমটা দারুণ সুন্দর। এই রুমটার মধ্যে এটা একটা ছিল, আরেকটা দুটো রুম দেওয়া হয়েছিল একসাথে। তো সেকেন্ড রুমটা দেখাই। সেকেন্ড রুমটাতেও একটা বেড ছিল, প্লাস ওরকমই একটা জানলা, টেবিল এইসব ছিল, আর একটা আয়না দেওয়া ছিল। তারপর এখানে ছিল একটা কিচেনের জায়গা, কেন জানি না এটা দিয়েছে, আমরা তো রান্না বান্না কিছুই করবো না। আর ছিল একটা বাথরুম। ওভারঅল খুব সুন্দর লেগেছে জায়গাটা। আর তার উপরে এরকম যদি একটা জানলা পাওয়া যায় তাহলে আর কি চাই মানুষের। সকালবেলা উঠে এরকম একটা জানলা দিয়ে তাকাবো আর এরকম একটা সিন দেখতে পারবো, এটা তো কতদিনের স্বপ্ন ছিল আমার। মানে ভাবা যাচ্ছে না যে আমি এরকম একটা জায়গায় পৌঁছে গেছি। তো মেঘগুলো দেখো মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের ঘরেই ঢুকে যাচ্ছিল এক এক করে। তো এবার আমি একটুখানি টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমি ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি। তো চলে আসো আমার নরম নরম বিছানাটা দেখে না, ইয়া ঝাঁপিয়ে পড়লাম বিছানায়। এরপর আমি কম্বল ঢাকা নিয়ে অ্যাটলিস্ট 1 ঘন্টা ঘুমাবো, তারপরে বাইরে যাব। এখন আমরা বিকেলবেলায় চলে এসেছি দার্জিলিংয়ের ম্যাল রোডে। তো এখানে প্রচুর ভিড়, সবাই বিকেলবেলা এখানে ঘুরতে আসে। আর প্রচুর 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 শপিং করারও এখানে জায়গা আছে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর কিন্তু ভিড় রয়েছে। আর মানে বিকেলবেলা সবাই আড্ডা মারার জন্য এখানে অবশ্যই আসে। তো দার্জিলিং আসলে অবশ্যই এখানে আসতেই হবে। এখানে ম্যাল রোডের ধারে অনেক কিন্তু দোকান ছিল। এখানে জ্যাকেট, সোয়েটার, শাল, স্টোল
সব ধরনের উলেন জিনিস, ব্যাগ সবকিছুই কিন্তু পাওয়া যাচ্ছিল। এখানে ভিড়টা জাস্ট দেখো, যত লোক আছে মনে হয় কলকাতায় বা গরমের জায়গায় তারা সবাই এখানে উঠে মনে হচ্ছে চলে এসেছে। আর এখানে পাশে অনেক ধরনের খাবারের স্টল ছিল, মোমোজ ছিল, চিকেনের অনেক ধরনের আইটেমস ছিল, প্লাস একটা রুটির মতো চিকেন ভরে কি একটা ছিল। তো প্রচুর পরিমাণে ভিড় ছিল এখানে। আর জায়গাটা দেখো, এখানে পাথরের এরকম ফ্লোর ছিল, তার মধ্যে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চাও পাওয়া যাচ্ছিল এখানে, তার মধ্যে সবাই ঘুরছিল, মানে জাস্ট একটা অসাধারণ একটা ফিলিং আসছিল। আর এখানে একটা দোকান রয়েছে হোপ গ্লিনারিজ পরে, এখানে কিন্তু দার্জিলিংয়ে যারাই আসে এখানে কিন্তু ফটো তোলেই, আমি দেখেছি, তার জন্য এত বড় লাইন দেখো এখানে ফটো তোলার জন্য। তো এখানে আমরা ভাবলাম একটু মোমোজ ট্রাই করি, দেখি দার্জিলিং স্পেশাল মোমো কেমন হয়। তো আমাদের চলে এসেছিল মোমোজ, কিন্তু কেন জানি না মোমোটা ট্রাই করে আমার ভালো লাগেনি মোমোটা। আমি ভাবলাম দার্জিলিংয়ে হয়তো আরও খুব ভালো মোমো হবে, এরকম কেন ছিল কি জানি বুঝতে পারলাম না। তারপরে চলে আসলাম একটা ফেমাস গোল্ডেন টিপস বলে একটা চায়ের দোকানে, যেখানে চা পাতা পাওয়া যায়। এটা 145, এটা 110, 480। এর পাশেই ছিল মহাকাল মার্কেট বলে একটা মার্কেট, সেখানেও সব জিনিস পাওয়া যায়। তো এখানে একটু নাকি কম দামে পাওয়া যায়, কিন্তু আমার তো মনে হচ্ছিল অনেক অনেক বেশি বেশি দাম। তো চলো একটু দোকানে জিজ্ঞেস করি কিরকম দামে জিনিসপত্র আছে। कितना है महाकाल वाला? कितना है? 280। फाइबर में लेंगे 150। যেহেতু আগের মোমোটা ভালো লাগেনি তাই আবার আমরা মোমো ট্রাই করলাম, আর এইবারে মোমোটা বেশ ভালো ছিল। তো এবারে মোমো খেয়ে নেওয়ার পর আমরা বাড়ি যাচ্ছিলাম। তো দেখো এখানে কুকুরগুলো কি কিউট না, পুরো ভাল্লুকের মতো দেখতে লাগছে। ঘুরে ফিরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য আমরা চলে এসেছি লাস্টে খেতে, ডিনার খেয়ে তারপর আমরা ঘুমাবো এবারে। আজকে রাতের মেনুতেও আমাদের ভাতই ছিল, ভাত, ডাল, পকোড়া, আজ ছিল আজকে চিকেন। তো খাওয়া দাওয়ার পরে চলো এবার রুমে যাই। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে চললাম রাতে ঘুমোতে। তো আজকে ছিল আমাদের দার্জিলিং এর ডে 1, বেশ ভালোই এনজয় করলাম, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারলে। তো কালকে আমরা এখান থেকে আবার সকালে বেরোবো, তারপর আমরা দার্জিলিং এর যে যে জায়গাগুলো আছে সেগুলোতে ঘুরতে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেখা হচ্ছে আবার দার্জিলিং ট্রিপের ডে 2 নিয়ে, সেটা কালকে আসছি। তো চলো ততক্ষণের জন্য টাটা।